কাকন ভাই সামান্য একটু জায়গা দিবেন, আমি আরো পিছে যাব এই ওভারটা শেষ হোক। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু। 157 রানে ব্যাট করছে ওয়েলফেয়ার ওয়াচ। প্রথমে টসে হেরে ব্যাটিং করেছে নিউ জেনারেশন 6টি উইকেট হারিয়ে নির্ধারিত 15 ওভারে 156 রান করে। ইতিমধ্যে দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গেছে। যারা লাইভে যুক্ত হয়েছেন, 157 রানে ব্যাট করছে। স্ট্রাইকে তারা, নন স্ট্রাইকে কারা কাকন ভাই? তারা খেলেছেন, সজোরে হাঁকিয়েছেন, ক্যাচের মতো হয়েছে। এবং প্রথম উইকেটের পতন। সজোরে হাঁকিয়েছিল তারা, কিন্তু প্রথম উইকেটের পতন। সবকিছু ঠিক আছে কিনা একটু সবাই আমাকে জানান, সাউন্ড ঠিক আছে কিনা। রবিন ভাই একটু বলেন তো সাউন্ড ঠিক আছে কিনা। লাইভটাকে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন, দেশ এবং দেশের বাইরে। ব্যাটিং এ আসছে জাতীয় দলের প্লেয়ার, ন্যাশনাল টিমের প্লেয়ার ব্যাটিং এ আসছে আস্তে আস্তে। ব্যাটিং আসছে ন্যাশনাল টিমের প্লেয়ার মোসাদ্দেক, দেখা যাক কি হয়। ভাই আমি এরপরে টোটাল স্কোরটাই আপনাদের ফেসবুকে পোস্ট করে দিব, কে কত করেছে। কাকন ভাই, ভাই একটু কাকন ভাই, কাকন ভাই আর একটু সামান্য। হ্যাঁ হয়েছে, বাস 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 বাস। ব্যাটসম্যান মোসাদ্দেক দেখে শুনে খেলার চেষ্টা, কিছুটা ক্রিকেটীয় শট খেলার চেষ্টা করেছিল। প্রস্তুত মোসাদ্দেক, একেবারেই মিসফিল্ডিং থেকে 4টি রান, এবং সেই সাথে আম্পায়ার হাত প্রসারিত করে জানালেন ওয়াইড। 157 রানের টার্গেট লিখে দিছি, তারপরে মুখে বলে দিই 157 রানের টার্গেট। স্ট্রাইক ব্যাটসম্যান ন্যাশনাল টিমের ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত, নন স্ট্রাইকের ব্যাটসম্যান কারা? আকাশ আবির দাস না আকাশ? আচ্ছা, নন স্ট্রাইক ব্যাটসম্যান আকাশ। বলার নাম ভাই, মৃদুল ভাই, বলার নাম ইমন, সিরাজগঞ্জের ইমন, মন আর না ইমন। আবির দাস আকাশ স্ট্রাইক পেয়েছে। মৃদুল ভাই ইমন বলছেন, ইমন সিরাজগঞ্জের ইমন। বোলিং আছে সিরাজগঞ্জের ইমনকে অনেকেই চেনেন আপনারা, দুর্দান্ত বল করে থাকে, দুর্দান্ত সুইং, কাটার, স্লো ডেলিভারির জন্য বিখ্যাত। উইকেট কিপ করছে জাহিদ সৈকত,
ওইদিকে মোসাদ্দেক হোসেন সৈকত নন স্ট্রাইকে। প্রান্ত বদল, আরো একটি রান, ওভার থ্রো থেকে আরো একটি রান। স্ট্রাইক পেয়েছেন ন্যাশনাল টিমের প্লেয়ার মোসাদ্দেক হোসেন সৈকত। দেখা যাক কি হয়। এদিকে সিরাজগঞ্জের ইমন প্রস্তুত, একেবারে দর্শক মুখে আছে, কি হয়। না সরি, আকাশ আবার স্ট্রাইক পেয়েছে। নন স্ট্রাইকে মোসাদ্দেক হোসেন সৈকত, স্ট্রাইকে আকাশ। বোলিং সিরাজগঞ্জ থেকে আগত ইমন, দুর্দান্ত কাটার এবং দুর্দান্ত ফিল্ডিং করেছে রাশিদ। এবং প্রান্ত বদল, স্ট্রাইক পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত। ইনিংসের প্রথম ওভার খেলা, 1 উইকেটের পতন হয়েছে ইতিমধ্যে 157 রানের টার্গেটে। বিগ হিটার তারা নিজেকে আজকে মেলে ধরতে পারেনি। মোসাদ্দেক হোসেন সৈকত প্রস্তুত, এদিকে ইমন প্রস্তুত। একেবারে আম্পায়ার হাত প্রসারিত করে জানিয়ে দিলেন নো বল, ফ্রি হিট। দেখা যাক মোসাদ্দেক হোসেন সৈকত ফ্রি হিট থেকে কি করতে পারে, দর্শককে কি উপহার দেয়। প্রস্তুত মোসাদ্দেক হোসেন সৈকত, ওদিকে ইমন প্রস্তুত। সজোরে হাঁকিয়েছিল রাশিদ, আবারও পা দিয়ে ফিল্ডিং করেছেন। ফ্রি হিট থেকে সুবিধাজনক কিছু করতে পারেনি এবং আম্পায়ার আবারও নো বলতেছে। আম্পায়ার হাত প্রসারিত করে জানালেন বা হাত উঁচিয়ে জানালেন ওভার। প্রথম ওভারের খেলা শেষ, গুরুত্বপূর্ণ উইকেট তারা। 157 রানের টার্গেট, 157 রানের টার্গেট। কিছুটা স্কোর নিয়ে টিম মালিক কথা বলতেছে, দেখা যাক কি হোক। এদিকে মোসাদ্দেক হোসেন সৈকত প্রস্তুত। সৈকত ভাই, বলার নেম মৃদুল, বাড়ি কোথায় ভাই? হ্যাঁ, রংপুর। রংপুর হতে আগত মৃদুল, এদিকে প্রস্তুত মোসাদ্দেক হোসেন সৈকত। দেখে শুনে খেলেছেন, 4 হওয়ার সম্ভাবনা, কিন্তু কাটার জন্য বলটি আটকে গেছে। কিছুটা
খেলা বন্ধ দিন লাগে হ্যাঁ নারাজ করবো স্কুল খেলা দিয়ে স্কুল স্কোর নিয়ে ঝামেলা, এই জন্য খেলাটা একটু সময় স্থগিত আছে। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ টেপ টেনিস টুর্নামেন্ট 2025 আজকের এই মেগা কোয়ার্টার ফাইনাল। আজকের এই মেগা কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন ন্যাশনাল টিমের মোসাদ্দেক সৈকত পারফর্ম করছে। ইতিমধ্যে মোসাদ্দেক সৈকত 3টি ওভার বল করে একেবারে অল্প রান দিয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে। 157 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওয়েলফেয়ার বয়েজ প্রথমেই গুরুত্বপূর্ণ মারকুটে ব্যাটসম্যান তারাকে হারিয়েছে। এখন বলা চলে কিশোরগঞ্জের সেরা ব্যাটসম্যান তারা, কিন্তু মিসকমিউনিকেশন ব্যাট এবং বলের এবং ফলশ্রুতিতে নিউ জেনারেশন একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়। প্রথমে সিরাজগঞ্জের ইমনের ফাঁদে ফাঁদে তারা ইতিমধ্যে 2 ওভারে খেলায় গিয়ে কিছুটা স্কোর নিয়ে ঝামেলা, ফলে আম্পায়ার খেলাটাকে স্টপ রেখেছে। দেখা যাক কি হয়, অল্প সময়ের মধ্যে স্কোরের ঝামেলা শেষ হবে। দ্বিতীয় ওভার বল হাতে রংপুর থেকে আগত মৃদুল স্ট্রাইক পেয়েছে আকাশ। এই গুলডি ভাই কত করছিল ভাই, গুলডি ভাই কত করছিল আমি আপনাদেরকে জানাবো। পাপ্পু হাসান রানা, আমি আপনাদেরকে উভয় টিমের স্কোর টোটালি পোস্ট করে দেব। ধীরে ধীরে আম্পায়ার মাঠে প্রবেশ করছে। রুহুল আমিন ভাই, সাউন্ড এবং ভিডিও ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু জানাও। কিছুটা মৃদু বাতাস বয়ে যাচ্ছে, এই জন্য কিছুটা লাইভ করতে সুবিধা হচ্ছে। ব্যাটসম্যান আকাশ প্রস্তুত, আবির দাস আকাশ প্রস্তুত। ভাই একটু পিছিয়ে, একটু পিছিয়ে। ধন্যবাদ নোমান রাজু ভাইকে। বোলিংয়ে মৃদুল ক্যাচের মতো হয়েছিল, কিন্তু আমার মনে হলো কাকন বুঝতেই পারেনি বল কোথায় দিয়ে গেল। টিম ক্যাপ্টেন কাকন, এবং কাকনের সামনে দিয়ে 4টি রান। আকাশ দুর্দান্ত ক্রিকেটীয় শট খেলেছিল এটা। বোলিং মৃদুল, শর্ট রান আপনি বল করছে, রংপুর হতে আগত। দারুণ। মৃদুল প্রস্তুত, প্রস্তুত
আবির দাস আকাশ। দেখা যাক কি হয়। এদিকে প্রস্তুত জাহিদ সৈকত, নন স্ট্রাইকের সৈকত, মোসাদ্দেক সৈকত নন স্ট্রাইকে 32 নম্বর জার্সিতে। মৃদুল শর্ট রান আপনি বল করে থাকে, একেবারে বুঝে শুনে বল করছে। কোথায় আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন ওয়াইড, ফলে আরো একটি অতিরিক্ত রান। ইতিমধ্যে 1 ওভারে 13 রান, 1 উইকেট। 157 রানে ব্যাট করছে ওয়েলফেয়ার বয়েজ ময়মনসিংহ। প্রস্তুত আবির দাস আকাশ। আরে বাবা বাবা রে, মৃদুল সিঙ্গেল করেছে। বাতাসের জন্য বলটা কিছু এয়ার সুইং করেছিল, এই জন্য মনে হয় আবির দাস আকাশ এ যাত্রায় বেঁচে গেছে। প্রস্তুত ন্যাশনাল টিমের প্লেয়ার মোসাদ্দেক সৈকত। প্রস্তুত রংপুর হতে আগত মৃদুল। দেখা যাক কি হয়। মৃদুল খেলেছে, হোয়াট এ ক্লাসিক শট। মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে আরো একটি রান এবং দুর্দান্ত ক্লাসিক খেলছে। মোসাদ্দেক সৈকতের সাথে কাজী সানি। ধন্যবাদ জানাই কাজী সানির পক্ষ থেকে আপনাদেরকে এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এই অফ সিজনে আপনাদেরকে এত সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দিয়েছি। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন 24টি টিম অংশগ্রহণ করেছিল ময়মনসিংহ ট্যাপ টেনিস টুর্নামেন্ট, মানে বাইক টুর্নামেন্টে। আস্তে আস্তে প্রথম রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল থেকে সেমি, সেমি থেকে ফাইনাল। ইতিমধ্যে সেমিতে উত্তীর্ণ হয়েছে ইয়ংস্টার ভালুকা। ভাই ভাই প্লিজ 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 ভাই আপনারা বাইরে যান। সৈকত দুর্দান্ত খেলেছে এবং 2টি রান। মোসাদ্দেক সৈকত, যার কথা না বললেই নয়। দেখা যাক মোসাদ্দেক সৈকত এ বল থেকে কি করতে পারে। সজোরে হাঁকিয়েছিল সরাসরি উইকেট কিপার জাহিদ সৈকতের হাতে, কোনো রান নয়। বল করছে সামি, সামি না ভাই বলার, কোথায় থেকে আগত? রংপুর থেকে আগত সামি। সামি প্রস্তুত। মোসাদ্দেক সৈকত, সৈকত সজোরে হাঁকিয়েছেন কিন্তু ফুল টাইমিং হয়নি। 1টি রান পেয়েছে, স্ট্রাইক পেয়েছে আবির দাস আকাশ। উইকেট কিপার জাহিদ সৈকত। পাওয়ার প্লের খেলা এগিয়ে, তৃতীয় ওভারে খেলা এগিয়ে। 2 ওভার শেষে 21 রান, 1 উইকেট। 157 রানে ব্যাট করছে ওয়েলফেয়ার বয়েজ এবং বোল্ড, ক্লিন বোল্ড। আবির দাস আকাশ ক্লিন বোল্ড হয়ে আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরলেন। ব্যাটসম্যান সম্ভবত ইমু, অলরাউন্ডার ইমু মাঠে প্রবেশ করবে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। 15 ওভারের খেলা। খান রায়হান ভাই 15 ওভারের খেলা।
157 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েলফেয়ার বয়েজ। ইতিমধ্যে 2 ওভারে 2টি উইকেট, গুরুত্বপূর্ণ 2টি উইকেট হারিয়েছে। গুড ব্যাটিং, মানে একেবারে মারকুটে ব্যাটসম্যান কিশোরগঞ্জের ছেলে, তারা নিজেকে আজকে মেলে ধরতে পারেনি। এবং আবির দাস আকাশ ইতিমধ্যে ক্লিন বোল্ড হয়ে মাঠে থেকে প্যাভিলিয়নে, যা বলতেছিলাম, আস্তে আস্তে অলরাউন্ডার ইমো মাঠে প্রবেশ করছে। অলরাউন্ডার ইমো স্ট্রাইক প্রান্তে, ন্যাশনাল টিমের প্লেয়ার মোসাদ্দেক সৈকত নন স্ট্রাইকে। মোসাদ্দেক সৈকত কিছুটা আম্পায়ারের সাথে কথা বলে নিচ্ছে, কিছুটা ভাই ধন্যবাদ। লাইভটা প্রথমার্ধে লাইভ করার খুব অসুবিধা হয়েছিল। প্রথমার্ধে প্রচন্ড তাপমাত্রা ছিল, বাতাস ছিল না মাঠে। এখন কিছুটা বাতাস থাকাতে এতটা প্রবলেম হচ্ছে না। ধন্যবাদ। দর্শক দেখাবো, চতুর্দিকে দর্শকে পরিপূর্ণ। আপনাদেরকে ইনিংস ব্রেকে দর্শক দেখাবো। একেবারে সামি ব্যাটসম্যানের নাগালের বাইরে বল করেছে, অর্থাৎ আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন ওয়াইড। আপনাদেরকে আমি দর্শকদেরকে দেখাবো। ইমু প্রস্তুত সামি। ইমু নো লক শট খেলার চেষ্টা করেছিল, কিন্তু এবং আউটের আবেদন করেছিলেন আম্পায়ার মিঠু, এবং রতন মাথা নাড়িয়ে জানালেন না, কোনো উইকেট নয়। ফলে ফিল্ডার যার যার জায়গায় চলে যাচ্ছে। আমি আপনাদেরকে যদি দর্শক দেখাই, এইদিকে ওয়েলফেয়ার বয়সের দর্শকে পরিপূর্ণ, এইদিকে একেবারেই আপনার কমিটির লোকজন এবং দর্শকে পরিপূর্ণ। ইমু দুর্দান্ত একটি বল ঠেকিয়ে দিলেন, সুনিশ্চিত বোল্ডের মতো মনে হয়েছিল বলটি। এদিকে আপনাদের পশ্চিম দিকে যদি দেখাই, একেবারে দর্শকে পরিপূর্ণ দেখেন, এবং আমার পিছনের অংশ যেটুকু ছায়া পড়ে আছে সেইটুকুতে দর্শক। জানেন অনেক রোদ আজকে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। আপনাদেরকে জানাই, ইতিমধ্যে বাংলাদেশে একটি দুর্ঘটনা ঘটে গেছে। আপনারা ইতিমধ্যে যারা স্মার্টফোন ইউজ করেন, যারা বা টেলিভিশনের সামনে আছেন, আসলে সহমর্মিতা প্রকাশ ছাড়া আর কিছু করার নেই আমাদেরকে। জাহিদ সৈকত কিছুটা রাশিদের সাথে কথা বলেছেন, স্ট্রাইক পেয়েছেন মোসাদ্দেক সৈকত। বোলিং নেন ভাই রাশিদ ভাই। মৃদুল বোলিং, মৃদুল সজোরে হাঁকিয়েছিলেন মোসাদ্দেক সৈকত, কিন্তু বলে টাইমিং হয়নি, ফুল টাইমিং, মানে ভালো টাইমিং হয়নি। ফলে শর্ট লেগ থেকে একটি রান পেয়েছেন মোসাদ্দেক সৈকত। স্ট্রাইক পেয়েছেন ইমো। দেখা যাক কি হয়। 15 ওভারে খেলা, 3 ওভার শেষে 25 রান, 2 উইকেট, 157 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েলফেয়ার বয়েজ। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ 2টি উইকেট হারিয়েছে। মৃদুল প্রস্তুত, ইমু না, সরাসরি উইকেট কিপারের বিশ্বস্ত গ্লাভসে। ফলে কোনো রান নয়। অফিসিয়াল স্কোরবোর্ড যা ছিল তাই। 3 ওভারে 25 রান, 2 উইকেট, 157 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েলফেয়ার বয়েজ ময়মনসিং। প্রথমে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ওয়েলফেয়ার বয়েজ ময়মনসিং। নির্ধারিত 15 ওভারে নিউ জেনারেশন 156 রানে 6 উইকেট হারায়। বোলিং মৃদুল, সুদূর রংপুর হতে আগত, সজোরে হাঁকিয়েছিল ইমো। ব্যাটে বলে কোনো স্বাচ্ছন্দ্য ফিরে আসছে না ইমোর মনে হচ্ছে। যারা লাইভে যুক্ত আছেন, লাইভটাকে শেয়ার করে দেশ এবং দেশের বাইরে সকলকে দেখার সুযোগ করে দেন। উইকেট কিপার করছে জাহিদ সৈকত, নন স্ট্রাইকে আছে মোসাদ্দেক সৈকত।
এই টিম ক্যাপ্টেন কাকন ভাই, এই টিম ক্যাপ্টেন কাকন ভাই, কানন, সরি কানন ভাই, আচ্ছা ঠিক আছে। স্ট্রাইক স্ট্রাইক নন স্ট্রাইক প্রান্তে মোসাদ্দেক সৈকত, স্ট্রাইক প্রান্তে ইমু যেমন একেবারেই আজকে ব্যাটে বলে কোনো সংযোগ ঘটাতে পারছে না। চালিয়েছিল, আম্পায়ার হাত প্রসারিত করে জানালেন ওয়াইড। এই কানন ভাই, ইমু সজনে চালিয়েছিল, কিন্তু মিড অনে ফিল্ডার থাকায় কোনো রান নয়। ওয়ালিদ চৌধুরী, তোমাকে খুব মিস করছি ভাই। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ আলামিন ভাই, ভালো আছেন ভাই? ওয়ালিদ চৌধুরী, তুমি কোথায় আছো? তোমাকে খুব মিস করছি। চালিয়েছিল, কিন্তু সরাসরি উইকেট কিপার জাহিদ সৈকতের বিশ্বস্ত গ্লাভসে। এই কানন ভাই, ওই কানন ভাই, এক মিনিট। ভাই আপনার আইডি থেকে একটু শেয়ার করে দিতেন ভাই। আমার তো ইয়ে নাই, ফোন সাথে নাই, আমি দিব রে ভাই। খেলা শেষে দিল, আপনি আপনার দর্শকরা দেখতে পাচ্ছে না। ভাই আমার দর্শক দেখা যাবে না ভাই, আমার বউ শুনলে আমার ও আচ্ছা 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 মারবে। আচ্ছা আচ্ছা। বউ দেখলে মার কেমন সাথে মনে হয় না? এই শাকিল ভাইয়ের মতো। শাকিল ভাই তো বাড়ি তো না, বাসা খানা। স্ট্রাইক পেয়েছে মোসাদ্দেক সৈকত বোলিং প্রান্তে। হোয়াইট, মোসাদ্দেক সৈকত ভাই, বলার নেম সামি। সামি তার ব্যক্তিগত দ্বিতীয়বার বল করছে। মোসাদ্দেক সৈকত সজোরে হাঁকিয়েছিল, কিন্তু আম্পায়ার দু হাত প্রসারিত করে জানলে হোয়াইট। পরপর দুটি অতিরিক্ত রান যোগ হলো। 4 ওভার শেষে 27 রান 2 উইকেট, 157 রানে ব্যাট করছে, 157 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েলফেয়ার বয়েস ময়মনসিংহ। সৈকত চালিয়েছিল, এদিকে প্রস্তুত জাহিদ সৈকত, দুর্দান্ত এক কিপ করেছে। ভাই একটু 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 কিন্তু ভাই বল ডলে আর মনে হয় বেশি ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সামি সজোরে হাঁকিয়েছিল মোসাদ্দেক সৈকত, কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ নয়। অতিরিক্ত আরেকটি রান। স্ট্রাইক পেয়েছে ইমো। উইকেট কিপার জাহিদ সৈকত দৌড়িয়ে যে ফিল্ডিং করেছে। ইমো প্রস্তুত, ওদিকে প্রস্তুত সামি। শুধু রংপুর হতে আগত, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম রংপুর থেকে বেশ কয়েকটি প্লেয়ার আজকে নিউ জেনারেশনের হয়ে অংশগ্রহণ করেছে। মোসাদ্দেক সৈকত, ইমুর ব্যাট থেকে 4-এর মতো। আশরাফুল ইসলাম ভাই, 157 রানের টার্গেট। যারা জিজ্ঞেস করতেছেন কত রানের টার্গেট, তাদের জ্ঞাতার্থে জানাই 157 রানের টার্গেট। স্ট্রাইক পেয়েছে জাহিদ মোসাদ্দেক সৈকত এবং বোলিংয়ে সামি। দেখা যাক কি হয়। সামি চালিয়েছে সজোরে, একেবারে লং অনের উপরে ফিল্ডার থাকায় কোনো রান নয়, কুড়িয়ে পাঠিয়েছে। এদিকে
ক্যাপ্টেন কানন ফিল্ডিং করেছে। ঠান্ডার মধ্যে খেলাম যায় শিশির, তুই যেখানেই থাকস আমার কাছে আয়। ফুল স্টাম্প বল পেয়েছে সামির বল থেকে, দুর্দান্ত একটি 6 হাঁকিয়েছে ফুল স্টাম্প বল থেকে ইমু, অসাধারণ 6। পঞ্চম ওভারে খেলায় গিয়ে রিয়াদ আহমেদ পঞ্চম ওভারে খেলায় গিয়ে আবার ইমো হাঁকিয়েছে, ক্যাচের মতো হয়েছিল কিন্তু ফিল্ডার মিস করেছে। বলার সামি ইতিমধ্যে ব্যক্তিগত 2টি ওভার করেছে খুব অল্প রান দিয়ে। পঞ্চম ওভারে খেলা শেষ, ষষ্ঠ ওভারে খেলায় গিয়ে পাওয়ার প্লের খেলা শেষ, ষষ্ঠ ওভারে খেলা এগিয়ে। এইখানে কিন্তু সাউন্ড আসে ভাই, এখানে সাউন্ড আসে, লাইভে সাউন্ড আসে। প্রস্তুত মোসাদ্দেক সৈকত, সামি ভাই বলার নেম ইমু 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 ইমন ইমন সিরাজগঞ্জের ইমন ব্যক্তিগত 2য় ওভারে বোলিং আসছে। সিরাজগঞ্জের ইমনের বোলিং সম্বন্ধে আপনাদের ইতিমধ্যে অনেকেই জানেন। প্রস্তুত মোসাদ্দেক সৈকত, ন্যাশনাল টিমের প্লেয়ার। দেখা যাক দলকে কি উপহার দিতে পারে। রিভার সুইপ খেলার চেষ্টা করেছিল কিন্তু বল আর ব্যাটের দূরত্ব অনেকটা হয় সরাসরি উইকেট কিপার জাহিদ সৈকতের বিশ্বস্ত গ্লাভসে। চালিয়েছে লং অনে ফিল্ডার থাকায় সরাসরি ফিল্ডারের হাতে আরো একটি রান পেয়েছে মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে। জাহিদ সৈকত কিছুটা ফিল্ডার পরিবর্তন করে নিচ্ছেন। প্রস্তুত ইমু, প্রস্তুত সিরাজগঞ্জের ইমন। দেখা যাক কি হয়। চালিয়েছেন এবং হিট উইকেট, সরি বোল্ড। নতুন ব্যাটসম্যান আসাদুল ইসলাম, আমার অত্যন্ত প্রিয় কাছের ছোট ভাই এবং আমার অনেক প্রিয় প্লেয়ার আসাদুল ইসলাম আস্তে আস্তে মাঠে প্রবেশ করছে। এদিকে গুটি গুটি পায় ইমু প্যাভিলিয়নের পথ রয়েছে। জি, সাব্বির হোসেন দিদার উত্তরায় এয়ারক্রাফট বিধ্বস্ত হয়েছে। সবাইকে আল্লাহ হেফাজত করুক এবং সকলের জন্য দোয়া করবেন। ইতিমধ্যে অনেকে আহত হয়েছে, আপনারা অবগত হয়েছেন। একটি স্কুলের মাঠে সম্ভবত এটি, হ্যাঁ কলেজ মাঠ।
কি কলেজ মাঠ? কলেজ মাঠে সম্ভবত পড়েছে এয়ারক্রাফট। স্ট্রাইক পেয়েছে আসাদুল, নন স্ট্রাইকে মোসাদ্দেক। ইতিমধ্যে 5টি ওভারে খেলা অতিবাহিত হয়েছে। এক নাম্বার আশি 59 ব্যাটসম্যান আসাদুল, ওদিকে প্রস্তুত সিরাজগঞ্জের সজোরে হাঁকিয়েছিল আসাদুল, কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি উইকেট কিপার জাহিদ সৈকতের হাতে। আবারও সিরাজগঞ্জ এক্সপ্রেস। সিরাজগঞ্জ হতে আগত ইমন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ভার্সেস ময়মনসিংহ এক্সপ্রেস। বলতে না বলতেই দুর্দান্ত, একেবারে দুর্দান্ত ক্যাচ ধরেছে, অসাধারণ ক্যাচ, এবং দর্শকরা উৎফুল্ল। অসাধারণ ক্যাচ ধরেছে। এই ফিল্ডারের নাম কি তুলছ? আমি তো ওইদিকে যে মোবাইল টিফানে ব্যস্ত, একটা গুরুত্বপূর্ণ উইকেট। সিমোয়ান্না 2। তোমার মোবাইল না, তোমার নাম্বারটা আমার নেওয়া লাগবে। সেলিব্রেশনটা অনেক সুন্দর হয়েছে। একেবারে সেরা ক্যাচ ধরেছে আজকের ইনিংসে। ফিল্ডার নামটা কি? কনক না? কনক ভাই, ফিল্ডারের নামটা কি? কানন। কানন ভাই, ফিল্ডারের নাম কি? ক্যাচ ধরলো যা? গালিব। দুর্দান্ত ফিল্ডিং করেছে গালিব। স্ট্রাইক পেয়েছে 6 ওভার শেষে। ছয় ওভার শেষে 39 রান, 4 উইকেট। বাবলুর খেলা কবে হবে? ইয়াসিন হাসান তানিম। বাবলুকে কেউ এখানে নিয়ে আসেনি এখনো, দেখা যাক কোন টিমে খেলে কিনা। মাসুম আরাফাত রকি, বলার নেই যে মিসটা করছো। ছায়া দেখি আর ইয়া করা যায়। বলার নেম ভাই, বলার নেম। ব্যাটসম্যান মোসাদ্দেক, সৈকত। কানন ভাই, বলার নেম চান। স্পিন বল করছে চান। প্রস্তুত মোসাদ্দেক, সৈকত। এদিকে আমাদের সিক্সার সাইদ প্রস্তুত। মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে
লং অনের উপর দিয়ে লং অফের উপর দিয়ে একটি বিশাল 6। সান আমি জানি বেসন কোন মারবো তখন আমি বুঝি আপনি একটু সামনে তো সরেন। বলবো ভাই 6 ওভারে 39 রান, হোয়াইট বল, বোলিং চান, এদিকে প্রস্তুত ব্যাটসম্যান মোসাদ্দেক সৈকত। ইতিমধ্যে একটি 6 হাঁকিয়েছেন মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে। আমরা একটি দুর্দান্ত বাউন্ডারি দেখেছি। মোসাদ্দেক সৈকত প্রস্তুত, আবারও হাঁকিয়েছেন, কিন্তু প্রপার টাইমিং না হয় সরাসরি ফাইন লেগ অঞ্চলের প্লেয়ারের হাতে। প্রস্তুত মোসাদ্দেক সৈকত, প্রস্তুত চান, দেখা যাক কি হয়। আম্পায়ার অতিক্রম করে সজোরে হাঁকিয়েছে। ওইদিকে ফিল্ডার থাকার দরুন একটি রান। ব্যাটসম্যান খাদিমুল, এই ওই ফোনটা ধরলো না। খাদিমুল কিছুটা দেখে শুনে খেলেছেন, যেহেতু উইকেটের বিপর্যয়। ভাই ভাই সব শোনা যায়, লাইভে সব শোনা যায়, দরকার নেই। ইতিমধ্যে 7টি ওভার অতিবাহিত হয়েছে, গুরুত্বপূর্ণ 4টি উইকেট হয়েছে। ওয়াটার ব্রেক। ভাই আমরা কোনো কথা না বলি লাইভের কাছে এসে। সাইদ, কেমন গরম? কালকের চেয়ে বেশি গরম না? এই যে সাইদকে আপনারা একটু দেখে নেন, আজকে ঠান্ডায়, আজকে যে নিজে খেলতেছে না, এই জন্য কোনটা ধরলো না ভাই? হ্যাঁ, রান হয়েছে ভাই 7 ওভারে। কত রান ভাই? স্কোরের সামনে লোক তো। 7 ওভারে 5 উইকেট, 48 রান। 7 ওভার শেষে 48 রান। 7 ওভার শেষে 48 রান। যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে হাতে জানাই 7 ওভার শেষে 48 রান, 4 উইকেট। ইতিমধ্যে কিশোরগঞ্জের স্টার, কিশোরগঞ্জের ছেলে তারা আবির দাস আকাশ, অলরাউন্ডার ইমু এবং দুর্দান্ত ব্যাটিং করে থাকে আসাদুল। দুর্দান্ত ক্যাচে আসাদুল মাঠ থেকে প্যাভিলিয়নে ফিরেছে। অর্থাৎ 4টি উইকেটের পতন হয়েছে। 8 ওভারে আরো 100 বড় ভাই, খেলা তো শেষ হয়ে যাবো, কই আমনে? 7 ওভার অতিবাহিত হয়েছে, আবার এদিক দিয়ে উইকেট পড়তেছে। ভাই একটু আসেন চালাইয়া। কাননের বাড়ি কোথায় ভাই? তোহিত, কাননের বাড়ি কোথায়? টিম নিউ জেনারেশন ভাই, কাননের বাড়ি কোথায়? কোথায় ছিল?
আশেপাশে এলাকার আমাদের সাধারণ ধারণাটা পাইছি কিছু ইন্দিরা এই এলাকার স্টেশন আগে দিল না আসি মজা ডাক দিল কেমন লাগবে এইটাই ক্রিকেট আলম হোসেন ভাই একদিন ভালো যাবে একদিন খারাপ যাবে ডাক তো দিব ঠিক আছে না 7 ওভারে 48 রান 100 তো কত রানের প্রয়োজন দেখো তো ম্যানেজ করতো 48 ওইখানে হইলো 109 109 রানের প্রয়োজন 8 ওভারে 109 রানের প্রয়োজন তাওরাত জি ভাই তারা আউট হয়েছে যে জিজ্ঞেস করলেন তারা আউট হয়েছে কিনা তারা আউট হয়ে গেছে ইতিমধ্যে শিশির তুমি বউ আমি একটু শিশির জন্য একটাই নিয়ে বউ তোমার একটু চাও লাগবে
কিনো না খেলা শুরু নাকি ভাই? তোরা পানি খাও বিস্কুট নিয়েছি শুরু নাই খেলা ভাই। আর হইল না ভাই এটা অতিরিক্ত শুরু দেড় মধ্যে উঠে নাকি? তখন তো না সম্ভবত বউ বুঝছিস বউ তুমি দুজনই দাঁড়াই সাথে নিচে দাঁড়াবো না নিচেই থাকি দে নিচে বউ তুমি ভাই বইলো ভাই ভাই নাও 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 বইলো তুমি এদিকে চাপো সাথে নিচে চাপো রোদ তো বলো নেও না কে তুমি আমি আর খেলাম না রান আপনি বুঝেন না তো হ্যাঁ সেগুলো দেখার ব্রেক শেষে খেলা আবারও শুরু অষ্টম ওভার খেলায় গিয়ে অষ্টম ওভারে বোলিং এর নামটা ভাই কানন ভাই বোলিং এর নাম মুরসালিন দাও ভাই সাইড বিস্কুট খাও 22 তারিখ নিয়ে এসো না কাজকা সামনে তো সরা 5 ভাই একটু সবাই সাইড সম্বন্ধে কমেন্ট করুন সামনে তো সাইড সামনে সাইড সাইড ভালো হয় কিন্তু বেশি দূর হয়ে আহমেদ কাউসার আজকে কি মাঠে এসেছে হ্যাঁ আর না তুমি আমার লালা হয়েছে আচ্ছা তোমার সাথে এসে তুমি যে 1 ঘন্টা বসে থেকে পরে আইলা আমি 1 ঘন্টা বসে আসলাম 11টা পরে বেরিয়েছে খাদিমুল বোল্ট মুরসালিনের বলে দীপু মারলে আবার ম্যাচ ঘুরতে পারে মুসাদ্দেক ভাই একাই 100 করবে দেখা যাক খেতাম না ভাই ভাই পানি খাও পানি খেয়ে আমি খেতাম না তুমি খাও ভাই এই জাহিদ ভাই কালো এটা তো না আমি তো ভাই এমনি কালো সুন্দর ছিল তো আমি তো জাত কালো ব্যাটসম্যান দীপু মুরসালিন প্রস্তুত অষ্টম ওভারে বোলিংয়ে মুরসালিন হোয়াট এ বল মুরসালিন দুর্দান্ত বল করেছে দুর্দান্ত ডেলিভারি সরাসরি উইকেট কিপার জাহিদ সৈকতের বিশ্বস্ত গ্লাভসে
ইতিমধ্যে আরো একটি উইকেটের পতন হয়েছে অষ্টম ওভারের খেলায় গিয়ে, অর্থাৎ খাদিমুল বোল্ড হয়ে চালিয়েছে দীপু, একটি রান ফিল্ডিং করে কুড়িয়ে পাঠিয়েছে গালিফ। দুর্দান্ত একটা ক্যাচ ধরেছে আজকে এই খেলায়, সেরা ফিল্ডিং করেছে গালিফ। স্ট্রাইক পেয়েছে মোসাদ্দেক সৈকত, নন স্ট্রাইকে দীপু। প্রস্তুত মুরসালিন, প্রস্তুত মোসাদ্দেক সৈকত। সজোরে হাঁকানোর চেষ্টা করেছিল, ক্যাচের মতো হয়েছে, কিন্তু ফিল্ডার সাহেব খাদিমুল আউট হয়ে গেছে ভাই। বলতে না বলতেই দীপুর ব্যাট থেকে দুর্দান্ত একটি সিক্স। দীপু মোসাদ্দেক, প্রস্তুত মোসাদ্দেক, মুরসালিন। বলতে না বলে মোসাদ্দেকের ব্যাট থেকে লং অন দিয়ে বিগ সিক্স। দর্শক চতুর্দিক থেকে করতালি দিয়ে মোসাদ্দেককে উৎসাহিত করছে। মুরসালিন মোসাদ্দেক রানা নিয়েছে আসাদুলকে। গোল্ডি ব্রাহ্মণবাড়িয়া খেলতে গেছে ভাই। ফাইন লেগ অঞ্চল দিয়ে একটি চার দীপুর ব্যাট থেকে। স্ট্রাইক পেয়েছে মোসাদ্দেক, স্ট্রাইক পেয়েছে মোসাদ্দেক। মোসাদ্দেক সৈকত স্ট্রাইকে, নন স্ট্রাইকে দীপু। 8 ওভার শেষে আট ওভার শেষে 72 রান, 6 উইকেট। ইতিমধ্যে ওয়েলফেয়ার বয়েজ গুরুত্বপূর্ণ 6টি উইকেট হারিয়েছে। 9 ওভার শেষ, 9 ওভার শেষে 72 রান।
দুর্দান্ত শট খেলেছেন মোসাদ্দেক সৈকত। নিজের নামের সাথে সুবিচার করছেন, ধীরে ধীরে জ্বলে উঠছেন মোসাদ্দেক সৈকত। ভাই বলার কি মুরসালিন? রিশাদ ভাই বলার কি মুরসালিন? মুরসালিনের বল থেকে ভাই নাম্বারে ফোন দিছি তোর ভাই ছিল না দিছি। প্রস্তুত জাহিদ সৈকত, প্রস্তুত মুরসালিন, দেখা যাক কি হয়। আবারও সজোরে হাঁকিয়েছেন, সোজাসুজি চেষ্টা করেছিল। ভাই দাদা ডট ভালো কাজী সানিরে পাইছ? কাজী সানির একটা ফোন দাও তুমি। হ্যাঁ জিমনেশিয়ামের সামনে তুমি একটা ফোন দাও, সেভেন কই আছে। আর কি খেলা শেষ হোক, তুমি ফোন দাও। সজোরে হাঁকিয়েছিল দীপু। সানিমের নাম্বার আছে, কল দাও, চাই দিতে নাও। প্রস্তুত দীপু, প্রস্তুত মুরসালিন। দীপু সজোরে হাঁকিয়েছেন, লং অফ দিয়ে ছেলে দিয়ে একটি রান। স্ট্রাইক পেয়েছে মোসাদ্দেক সৈকত, ন্যাশনাল টিম প্লেয়ার। ইতিমধ্যে মোসাদ্দেক সৈকত ভালো লাগে। নিজেকে মেলে ধরেছে। দেখা যাক মোসাদ্দেক সৈকত এই বল থেকে কি করতে পারে দলের জন্য। প্রস্তুত মোসাদ্দেক সৈকত, সজোরে হাঁকিয়েছিল কিন্তু ব্যাটের কানায় লেগে শর্ট লেগ অঞ্চলে প্রান্ত বদল এবং একটি রান। ভাই শুক্রের টিম বাদ করছে। সানিমের নাম্বারটা তো সেটা। আরে আমি লাইভ করতেছি, আমি কেন নাম্বার বিক্রি হামো। প্রস্তুত দীপু, প্রস্তুত মুরসালিন। দীপু সজোরে হাঁকানোর চেষ্টা করেছিল, প্রান্ত বদল এবং আরো একটি রান। দশম ওভারে খেলায় গিয়ে নবম ওভার শেষে ৭২ রান। প্রস্তুত মোসাদ্দেক সৈকত। মুরসালিনের এই বল থেকে সজোরে হাঁকিয়েছিল, সরাসরি লং অফ অঞ্চলে ফিল্ডার থাকায় মাত্র একটি রান পেল। সানি ভাই, লিটন ভাইয়ের সাথে দেখা হয়েছে? লিটন ভাই আইসে, আপনি একটা কল দেন। হ্যাঁ একটা কল দেন, ওনার একটু সামনে বসানোর ব্যবস্থা করেন জিমনেশিয়ামে। পাঁচ ওভারে ৭৩ রানের প্রয়োজন। ওইটা মাঠে যে ব্যাটা আছে এবার এটা ক্যালকুলেশন মুখস্থ যেন লাগতো না জীবন পারতাম। এরা তোমার সুপার ট্যালেন্টেড মাস্টার এবার এটা ক্যালকুলেশন মেরে ব্রেনে ওই করা খেলা কিন্তু আইনা করছে মানে যে ৮৪ রান।
প্রস্তুত মোসাদ্দেক, স্ট্রাইক পেয়েছে দীপু। মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে আরো একটি রান। 5 ওভারে অল্প কিছু রানের প্রয়োজন, 73 রানের প্রয়োজন ছিল। 4 ওভার 5 বলে এখন 72 রানের প্রয়োজন। দীপুর ব্যাট থেকে আরো একটি 6। চান স্পিন বল করে থাকে চান। খেলা কিন্তু আস্তে আস্তে জমে যাচ্ছে। ক্যাচের মতো হয়েছে এবং ক্যাচ। আর কে আসছিল ওই দলে? হ্যাঁ, নামাল আকাশ ভাই যেটা বল করলাম লেফটি বিরাট ইংলিশ ওরা হয়তো জানে না ডাক দে, বলো বলো আমি বুঝতাম কে আসাদুলকে বলো। দুই টিমের খেলা আমি তো কই গ্রামের মানুষ যে বিপদে আছি সিল্লানি বসাগা সিল্লানি বসাগা সমস্যা না। আকাশ, নতুন ব্যাটসম্যান আকাশ। স্ট্রাইক দিয়েছে জাহির। মোসাদ্দেক সৈকত বোলিং চান ব্যাটসম্যান মোসাদ্দেক সৈকত। সজোরে হাঁকিয়েছে মোসাদ্দেক সৈকত এবং একটি 6। হোয়াট এ 6 মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে। কপাল ভালো যে আমি একটা চার দাম নাই যে বলে এবারটা করছে না 5টা যে বলে স্পিন বল করতেছে রনি এক্সপিরিয়েন্স বলতে স্পিন বল তো ওইরকম কাটার হয় না। ওই যে কাটার বল বলে ওই যে এই মনে আছে ইয়েতে যে তুমি তো দেখো নাই, আকুলের মাঠে একটা ছেলে বল করছিল। ভাই 8টা 6 ওটা 8টা 6 যাবে না, কিন্তু ঘুরতে পারে 2টা করে মারতে একটা দেড় করে দিয়েছে কথা কিন্তু এটা লোকাই ভাই ভাই সবাই একটু পিছাই, সবাই একটু পিছাই। খেলাটা এখন একটু মুহূর্তে তো ঝামেলা হবে, কারো গায়ে লেগে গেলে ভাই।
ঝামেলা হবে ভাই, দু টিম কিন্তু কারো কারো ছাড় দেওয়ার মতো না ভাই। বলো কি না ভাই, ওটা খেলে তার না কুম্বালা ভাই খেলে ভাই। হ্যাঁ ফাইন বলতে ফাইন মতো বাইক নেই না, কোন ফাহিম? ওই যে কিপার, উইকেট কিপার 19 প্রস্তুত মোসাদ্দেক সৈকত, দেখা যাক কি হয়। এ বল থেকে মাত্র একটি রান পেয়েছে মোসাদ্দেক সৈকত। মাত্র রান আউট হয়েছে আকাশ। সাইদ মনে করো চান ব্যাট বল করছে এই মুহূর্তে, তুমি ব্যাটসম্যানে, তোমার অনুভূতিটা বলো। নন স্ট্রাইকে মনে করো জ্যাকারি, তোমরা দুইজন, ও যে যে বল করলো যে মেহেদি তো ভালো বল করছে, ভালো পেজেস তো বলো। ভালো বল করছে তো। অফ না ভাই, ফেরদৌস ভাই খেলা অফ না, উইকেটের পতন হয়েছে। 11 ওভার শেষে 98 রান। রেশাদ ভাই একটু সামান্য আছে, হ্যাঁ ঠিক আছে। বলতে না বলতেই খেলা যায় খেলছি একলা ভাই খেলা আছে তাই সম্ভব কোনো খেলা না, ও হ্যাঁ তো আর জিতাই দিত না, যতটুকু খেলছে ওইটুকু ওই টিমে ভাগবো, এতটুকু খেলছে।
সাথে গিয়ে তো 20 রান করছে না, 20 রান করছে না, দুইটা ব্যাটসম্যান 20 করে খেলা খেয়ে আসে। 150 রান কি অনেক বড় বড় টার্গেট? 15 ওভারে 150 একটু দাঁড়াবো শুধু না নো, আমি তো পারি না। বলটা কোথায় গিয়েছিল? এটা কি স্কোয়ার লেগ? আমি তো চিনি না। সুপ্রিয় দর্শক, যারা লাইভে যুক্ত আছেন বা এতক্ষণ লাইভে ছিলেন না, হঠাৎ করে লাইভে আসছেন, তাদের জ্ঞাতার্থে জানাই উইকেট গেছে তো, তাহলে পরে ব্যাটসম্যান কেডা? 8 উইকেট, 98 রান, পরে ব্যাটসম্যান কেডা? 12 ওভার শেষে। তানভীর মারতে পারে। হোপ স্টিল অ্যালাইভ। সামি বলার সামি, ব্যাটসম্যান মোসাদ্দেক সৈকত। ওই বোলিং নাই 107 রান, 13তম ওভার খেলায় গিয়ে ব্যাট করছে মোসাদ্দেক। ক্যাচের মতো হয়েছে কিন্তু না। রিশাদ ভাই, রিশাদ ভাই একটু সামান্য, ঠিক আছে, এত লাগবে না। বোলিং সামি, ব্যাটসম্যান মোসাদ্দেক সৈকত বলতে না বলতে সজোরে হাঁকিয়েছেন একেবারেই পণ্ডিত পেলার ক্লাবের উপরে। মোসাদ্দেক সৈকত ইতিমধ্যে বেশ কয়েকটি 6 হাঁকিয়েছেন এবং ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত ব্যাট করছে ওয়েলফেয়ার বয়েজের হয়ে। তাকে সঙ্গ দেওয়ার মতো একটি ব্যাটসম্যান এখন পর্যন্ত মেলে ধরতে পারেনি নিজেদেরকে। 12 ওভারে 107 রান, 8 উইকেট। দুর্দান্ত একটি 4 দেখলাম মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। সামির বল থেকে সামি প্রস্তুত, মোসাদ্দেক সৈকত বলতে না বলতে নো লুক শট, দুর্দান্ত 6, আবারও 6 মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে। সাইদের আতিক ভাই, সাইদের বিয়ের সময় হয়ে গেছে। সামি ক্যাচের মতো হয়েছে কিন্তু ক্যাপ শট এবং 4 রান। বিশ রান নিয়েছে এই ওভার থেকে মোসাদ্দেক হোসেন সৈকত। ভাই একটু সবাই সইরা ইতিমধ্যে ওয়েলফেয়ার বয়েজের দর্শকরা মাঠের দিকে কিছুটা এগিয়ে আসছে, মোসাদ্দেক হোসেন সৈকতকে উৎসাহ যোগাচ্ছে। মোসাদ্দেক হোসেন সৈকত এই ওভার থেকে ইতিমধ্যে 20টি রান সংগ্রহ করেছে। মোসাদ্দেক হোসেন সৈকত আবার সুযোগে হাঁকিয়েছিল এবং আম্পায়ার দুহাত প্রসারিত করে জানালেন ওয়াইড। খেলা কিন্তু জমে গেছে। দুর্দান্ত ব্যাট করছে মোসাদ্দেক হোসেন সৈকত, যা প্রয়োজন তাই করছে, দলকে তাই উপহার দিচ্ছে। ব্যাটসম্যান বলার সামি, দেখা যাক মোসাদ্দেক হোসেন সৈকত এই বল থেকে কি করে।
না, হোয়াইট। মেরে দে বালা মারে এমনি ভাই রিশাদ ভাই, রিশাদ ভাই, ভাই হোয়াইট। না বলে এটা সরাই না বুঝছে আমি মাঠে আছি ভিডিও করতেছি কি হয় এটা মাঠে পুরো দুর্দান্ত একটি শট খেলেছে মোসাদ্দেক সৈকত। আইবা আইবা মাঠে আইবা দাও ইয়ার ইদা রান 13 ওভার শেষে 8 উইকেট, 157 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েলফেয়ার বয়েস ময়মনসিংহ 133 রানের টার্গেটে ব্যাট করছে। স্ট্রাইক পেয়েছে মোসাদ্দেক সৈকত। ইতিমধ্যে আগের ওভার থেকে গুরুত্বপূর্ণ 25টি রান সংগ্রহ করে দিয়েছে দলকে। 2 ওভার থেকে কত প্রয়োজন? 24 রান লাগে 24 রান। দুর্দান্ত ব্যাট করছে মোসাদ্দেক সৈকত। চব্বিশ রানের প্রয়োজন 12 বল থেকে। দেখা যাক, বোলিং হচ্ছে মুরসালিন, ব্যাটসম্যান মোসাদ্দেক সৈকত। সজোরে হাঁকিয়েছেন, এক্সট্রা কাভার অঞ্চলের উপর দিয়ে বিশাল 6। এই তো আমরা আলাপ করতেছিলাম না 11 বল থেকে মাত্র 18টি রানের প্রয়োজন। দিব আলায়া একটা আউট গেলে শেষ। 11 বল থেকে 18টি রানের প্রয়োজন। ইতিমধ্যে যারা লাইভে যুক্ত আছেন, দারুণ জমিয়েছে খেলাটা মোসাদ্দেক হোসেন সৈকত। মুরসালিন তার দ্বিতীয় বল করার জন্য আস্তে আস্তে দৌড়াচ্ছে। এদিকে প্রস্তুত দুর্দান্ত ব্যাট করছে মোসাদ্দেক হোসেন সৈকত। মুরসালিন প্রস্তুত, মোসাদ্দেক সৈকত। দেখা যাক কি হয়। হোয়াইট 10 বল থেকে 17 রানের প্রয়োজন। খেলা কিন্তু জমে গেছে। 10 বল থেকে 17 রানের প্রয়োজন।
ভাই দীপু ভাই আউট হয়ে গেছে, যারা ইতিমধ্যে 10 বল থেকে 17 রানের প্রয়োজন। দশ বল থেকে 17 রানের প্রয়োজন। বোলিংয়ে মুরসালিন, প্রস্তুত ন্যাশনাল টিমের মোসাদ্দেক। এদিকে দর্শকও খুব উৎফুল্ল, আস্তে আস্তে দর্শকের সমাগম বাড়ছে। দেখা যাক মোসাদ্দেক হোসেন সৈকত কি করতে পারে দলের জন্য, ওয়েলফেয়ার বয়েজের জন্য। দুর্দান্ত একটি নো লক শট খেলেছে, ক্যাচের মতো হয়েছে এবং আউট। মোসাদ্দেক হোসেন সৈকত অবশেষে আউট হয়েছে। দুর্দান্ত খেলেছে মোসাদ্দেক হোসেন সৈকত, খেলাটাকে প্রায় জয়ের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। নয় বলে 17 রান প্রয়োজন। পেজের নাম কি? নতুন ব্যাটসম্যান তানভীর, হ্যাঁ তানভীর, নতুন ব্যাটসম্যান তানভীর। লাস্ট উইকেট, মাত্র 17টি রান প্রয়োজন, 10টি বল। সজোরে হাঁকিয়েছিল তানভীর। ভাই এই তো বলার বুঝো না, ব্যাটসম্যান হলে আমার পছন্দ। বলার কি ভাই আর ওইটা 6 গেলে খেলা হয়ে যেত। ক্যাচটাও ধরছে মেয়ে, ক্যাচ তো লাস্টে তারা কঠিন। ব্যাটসম্যান সিজার প্রস্তুত। মুরসালিন গুরুত্বপূর্ণ একটি উইকেট পেয়েছে। সিজার ভাই ওই যে বুঝিনা সই কোটি না ভাই ওই যে বলার মামা তিডা স্পিরিং বল বোলিং চান ব্যাটসম্যান সিজার। দেখা যাক কি হয়। এবার 3 দাসে লাগলো ভাই, অসুবিধা আছে। সজোরে হাঁকিয়েছেন সিজার। 142 রান হয়ে গেছে, ইতিমধ্যে 148 রান, আর মাত্র 60টি রানের প্রয়োজন।
5 বলে 60 রানের প্রয়োজন। 9 রান, সরি 9 রানের প্রয়োজন। 5 বলে 9 রান। আট রান প্রয়োজন। 5 বল থেকে 8 রান প্রয়োজন। ভাই 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 অন লাস্টের মুহূর্তে ভাই একটু পেছাই ভাই, একটু পেছাই ভাই, একটু পেছাই। 4 বল থেকে 4 বল থেকে কত দরকার? 7 দরকার। খেলাস দন চার বল থেকে 7 প্রয়োজন। 3 বল থেকে 6 প্রয়োজন। 3 বল 3 বল থেকে 6 রানের প্রয়োজন। 3 বল থেকে 6 প্রয়োজন। তিন বল থেকে 6 প্রয়োজন। 3 বল থেকে 6টি রান প্রয়োজন। 2 বল থেকে 5 রানের প্রয়োজন। 2 বল থেকে ভাই এখন বাইরে জায়গা ভাই, একটা ভিডিও না করলে কিচ্ছু হইতো না ভাই, একটা ভিডিও না করলে কিচ্ছু হইতো না, কিন্তু খেলাটা ঝামেলা হবো ভাই। 1 বল থেকে 4 রানের প্রয়োজন। হ্যাঁ একটা বের বাজে পড়বে ভাই, জায়গা আমরা সবাই ভাই ভাই প্লিজ এখন একটা ভিডিও না করলে কিছু হইতো না ভাই। ভাই দিয়া তো হে চেয়ারটাও নিয়ে তো, তুমি এটা খেয়াল রাখো ভাই। ওরি এক বল থেকে 4টি রানের প্রয়োজন। দেখেন দর্শক কিন্তু চতুর্দিক থেকে একেবারে সীমানায় এসে দাঁড়িয়েছে। দেখেন চতুর্দিক থেকে দর্শক কিন্তু সীমানায় এসে দাঁড়িয়েছে। একটি বল থেকে 4টি রান প্রয়োজন। একটি বল থেকে 4টি রান প্রয়োজন। এক বল 4 রান দরকার, হাতে লাস্ট উইকেট। লাস্ট উইকেট। 1 বল 4 রান দরকার, ব্যাটিং এ সিজার, বোলিং এ সান। দেখা যাক কি হয়। লাস্ট বল, শেষ হাসিটা কে হাসে? এবং 6। লাস্ট বলে 6 মেরে সিজার খেলাকে জয়ের মুখ দেখিয়েছে। দুর্দান্ত জয়। ভাই আজকের জয়ের নায়ক সিজার এবং মোসাদ্দেক হোসেন সৈকত। ক্রিকেটে সবই সম্ভব।
সব লও সে আর সব লও ভাই তুমি তো পরিশ্রম করতেছো কি করো আপনাদেরকে আমরা বড় প্লেয়ার বললো ভাই এটা প্লেয়ার চলছে ভাই এই বলার কি এই মাঠে খায় ভাই লাস্ট ওভারে 15 রান নিয়ে খেলা জিতিয়েছে সিজার আমার জানি কেন মনে হচ্ছে খেলাটা ড্র হবে ড্র হলে গোল্ডের অভাবটা বোধ করতে ওরা ভাই লাস্ট বলে 6 মেরে খেলা জিতিয়েছে সিজার আপনারা ইতিমধ্যে আপনাদের কাছে পুরস্কার বিতরণটাও দেখাবো মানে ম্যান অফ দ্য ম্যাচ কে হয় এবং ম্যাচ শেষে সিজারের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দেবো ভাই আপনারা কোন প্রাইসটা দেখেন দেলোয়ার পলাশ এত কষ্ট করে খেলা দেখলাম আঙ্গার কোনো কিছু পাইলেন না আপনি দেলোয়ার পলাশ ভাই ধন্যবাদ টান টান উত্তেজনাপূর্ণ খেলা দেখলাম একটা আজকে বাংলায় ভাই ফাইনাল ম্যাচ পারলাম ঘট সাক্ষী এটা খেলা বেহতা খেলা ধন্যবাদ বন্ধু একটা ধন্যবাদ ডাক্তার দেখছে ভালো ওয়ালিদ চৌধুরী লাইভে আছি শেষের দাদা বসো ভাই ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে সানি ভাই সৈকত তাহলে ওনাদের নিয়ে আসেন আমরা আজকে পুরস্কার বিতরণ দিয়ে যাবো লাইভ হবে এই শিশের ওই জিনিসটি ব্যাগে ওটা ছাতিটা ব্যাগে ওটা এদর ব্যাগে ওড়ে লিটন ব্যাট ছবিটা ওই দিকটা নিয়ে এনো নিয়ে যাবো প্রথম দিকে তো ডিস্টার্ব হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ বিতরণী হবে আপনারা লাইনে থাকেন পাওয়ার ব্যাংক আমি তোমার ওই ছবিটা নিয়ে দেলু ভাই দেলু ভাই হ্যাঁ দেলু ভাই আমি তো ঘুরাই দিই ভাই ওটা কি দেখান বলে ওদিকে রান মসজিদ ব্যাট ছবিটা এদিকে রাখেন মানে আড়ালে পড়ে গেছে সামনে আনেন
ম্যান অফ দ্য ম্যাচ নেওয়া প্লেয়ারের শোলে জ্বর উঠছে, সে বাড়িতে চলে গেছে। এই যে যে সৈকতের পাশ দিয়ে রাখ একদম। হ্যাঁ শাকিল ভাই, আচ্ছা অ্যাভেঞ্জার লগে পড়ছে ভাই। আচ্ছা সানি ভাই আমাদের সাথে খেলা বলছে না? হ্যাঁ তোমার সামনে লাইভে লাইভে বলছে কিন্তু। বলুক গা, সমস্যা কি? আমি কেউ ডরাই নাকি? আমার জাল লাগে মাথা তাল লাগে করবো। আরো চাপাইয়া একদম চাপাইয়া অ্যাভেঞ্জার এটার লগে লাগে। আপনাদের সাথে দেখে লড়াই আমরা ভাই। অ্যাভেঞ্জার লাগে বেশি বুঝি না। আছে এরা দেন না ভাই। বলা ভাই আইডি করব না, এরা খাওয়াই বাবা। ভাই 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 তুমি যেতুরি মন চাই খাও। আচ্ছা 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 ঠিক আছে। শাকিল ভাই তোমার আইবার দে ভাই। আসিফ ভাই পিছে। চলে ভাই মজুদ ভাইটা হরাই দেখ না, ল্যাপটপ সবাই ওটা আসে না। মসজিদের ওই পিছনের ছবিটা নিয়ে লিটন বেল লগে লাগাই দাও। তাহলে ইন্দে লাগাই দিই। ইন্দে এক সুইডা দেবে। এই পিসার ডাইন না ইন্দে লাগাই দাও ভাই। হ্যাঁ চাপাই দাও। এই দিক দিয়ে দেখ ভাই। দেখা যাবো এই দিক দিয়ে দেখ ভালো হইব। এই দিক দিয়ে দাও না, না এই দিক দিয়ে দাও। ভাই ভাই সৈকত কি আসতেছে? সানিমাটা ইন্দে দেও ইন্দে। সুপ্রিয় দর্শক, সৈকত কিছুটা শারীরিক অসুস্থতার জন্য মাঠ থেকে চলে গেছে অনেক আগেই। তার পক্ষ হয়ে দুই ভাই আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিবে, সান এবং মন। পুরস্কারটি তুলে দেবেন স্পেশাল লিটন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ব্যক্তিগত জীবনে সে কেলেন জাপানি শিপের ক্যাপ্টেন। আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরো খেলার ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর সে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা এই শ্বাসরুদ্ধকর খেলাটি উপভোগ করেছেন। শেষ পর্যন্ত জয়ের হাসি ওয়েলফেয়ার বয়েজের পক্ষে আছে। ওয়েলফেয়ার বয়েজের প্রায় 80+ রান করেছে এবং 3 ওভার বল করে একেবারে অল্প কিছু রান দিয়েছে ন্যাশনাল টিমের মোসাদ্দেক হোসেন সৈকত। দুর্দান্ত খেলেছে। আপনারা ন্যাশনাল টিমেও মোসাদ্দেক হোসেন সৈকতের বহুল ভালো ম্যাচ দেখেছেন। আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করবে সান এবং মন। সৈকতের পক্ষ থেকে পুরস্কারটি প্রদান করবে ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার স্পেশাল লিটন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক। দাদা লিটন ভাই, ভাই এই যে ছবিটা মাঝখানে রাখি। না না এই যে এটা রাখো সৈকতেরটা। হ্যাঁ আচ্ছা ভাই ভাই সানি ভাই, আপনাদেরকে যা বলতেছিলাম, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সৈকত। 80+ রান করে। সান ভাই কত রান করছিল সৈকত? 80+ রান করেছে এবং 3 ওভার বল করে দুর্দান্ত বল করেছে। দুই ভাই সান এবং মন সৈকতের পক্ষ থেকে পুরস্কার নিচ্ছে এবং পুরস্কারটি তুলে দিচ্ছে স্পেশাল লিটন, ক্যাপ্টেন কেলেন জাপান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক। ঠিক আছে, ধন্যবাদ। দুর্দান্ত খেলেছে। ধন্যবাদ জানাই আজকে সকল দর্শকদের। এত
ধন্যবাদ জানাই সকলকে। অনেক কষ্ট করে আজকের এই লাইভটা উপভোগ করেছেন এবং অনেক রোদ ছিল। ধন্যবাদ জানাই যারা সশরীরে খেলা দেখেছেন। ময়মনসিংহ ট্যাপ টেনিস টুর্নামেন্ট 2025 এবং বাইক টুর্নামেন্ট অর্থাৎ বাইক টুর্নামেন্টের ইতিমধ্যে 2টি গুরুত্বপূর্ণ সেমিফাইনাল রয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অর্থাৎ 24, 25, 26, 27 তারিখের মধ্যেই আশা করি হয়ে যাবে, যদি বৃষ্টির জনিত কোনো সমস্যা না থাকে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। ধন্যবাদ জানাই কাজী সানিকে, কাজী সানির ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং পরবর্তীতে সেমিফাইনাল ফাইনাল দেখার উপভোগ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি পলাশ। ধন্যবাদ সকলকে।